বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির সঙ্গে এনসিপিকে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা বা সহযোগিতায় না জড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বিষয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। সামান্তা শারমিন মনে করেন, জামায়াতের সঙ্গে কোনো প্রকার সমঝোতায় গেলে এনসিপিকে ভবিষ্যতে কঠিন মূল্য চুকাতে হবে। ফেসবুক পোস্টে তিনি দলের রাজনৈতিক আদর্শ ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিক গঠনের লক্ষ্য নিয়ে এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে। এই লক্ষ্যগুলো অর্জনে জামায়াতের অবস্থান ও রাষ্ট্রকল্প এনসিপি থেকে সম্পূর্ণ আলাদা। তিনি আরও বলেন, পিআর ব্যবস্থার আওয়াজ তুলে জামাত মূলত সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে। ইতিপূর্বে এনসিপির আহ্বায়ক স্পষ্ট করে বলেছিলেন, সংস্কার বিরোধীদের সঙ্গে কোনো জোট সম্ভব নয়। সেই ধারাবাহিকতায় জুলাই পদযাত্রার পর এনসিপি ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়। সামান্তা শারমিনের মতে, এই মুহূর্তে জামায়াতের সঙ্গে হাত মেলানো হবে দলের দীর্ঘদিনের মৌলিক আদর্শ থেকে সরে যাওয়া। জামায়াতের বিরোধিতা করার অর্থ এই নয় যে তিনি বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছেন, বরং বিএনপি বা জামাত উভয় দলের সঙ্গে জোট করা এনসিপির সাংগঠনিক ও রাজনৈতিক নিয়মের পরিপন্থী। তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, এনসিপির স্বতন্ত্র পরিচয় বজায় রেখে এককভাবে নির্বাচনে অংশ নেওয়াই হবে সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত।